এক বনে একটি শিয়াল ছিল। বনে বনে ঘুরে ঘুরে কেঁচো কাটা খেয়ে জীবনটা হয়ে গেল বড় একঘেয়ে। বসে বসে যদি জুটে খাবার দুবেলা, তবে আমি খুলে ফেলি একখানা পাঠশালা। বানর গাছের উপর থেকে বসে বসে নিচের শিয়াল পণ্ডিতকে গাছের গায়ে আঁকিবুকি করতে দেখছিল। বানর, হাসছো কেন? হাসছি তোমার কাণ্ড দেখে। বানর গাছের উপর বসে হু হু করে হাসতে লাগলো। গাছের গায়ে কি আঁকিবুকি করছো? শিয়াল বলল, আমি লিখলাম শিয়াল পণ্ডিতের পাঠশালা। তুমি তো এখনো বিয়ে কর নাই, বাট তোমার শালা হলো কিভাবে? আসলে তুমি যা ভাবছো তা নয়। পাঠশালা হলো পড়াশোনা করার জায়গা। গাছের গায়ে আঁকিবুকি করার নাম পড়াশোনা? হ্যাঁ, কারণ এটা তোমার মনোযোগ এবং সৃজনশীলতা বাড়ায়। কি মূর্খের পাল্লায় পড়লাম রে ভাই, ভেবে নাও। এখানে এখন থেকে পাঠশালা চালাবো। এই জঙ্গলের পশু পাখি পোকামাকড় এখানে পড়াশোনা শিখবে। পড়াশোনা শিখে কি হবে? যদি মানুষ হতে চাও তাহলে পড়াশোনায় মন দাও। পড়াশোনা শিখলে কি আমিও মানুষ হতে পারবো? নয় তো কি? তখন বনের সকল পশু পাখি মিলে বলল, আমরা পড়াশোনা শিখবো। আমরা পড়াশোনা শিখে মানুষ হতে চাই। তোমরা এক কাজ করো, মানুষের পোশাক, চশমা, হাত পাখা আমাকে এনে দাও। এগুলো কোথায় পাবো? জঙ্গলের ওপারে নদীর শেষে যে গ্রাম আছে ওখানে পাবে। ফুট করে উড়ে যাবে, শুট করে নিয়ে আসবে। বানর পাশের গ্রামের থেকে চশমা নিয়ে এলো, কাক হাত পাখা নিয়ে এলো, হাতি লুঙ্গি নিয়ে এলো, পাখি আর কাক শাক নিয়ে এলো। এভাবে সবাই মিলে সবকিছু শিয়াল পণ্ডিতকে উপহার দিল। দেখো তো আমাকে কেমন লাগছে। ঠিক মানুষের মতো, মানুষের মতো লাগছে। এখন সবাই মিলে গাছের নিচে ঘর বানিয়ে দাও। তোমরাও তোমাদের ছেলেমেয়েরা যেন এখানে লেখাপড়া করতে পারে। হাতি, বানর, খরগোশ, গন্ডার ও অন্যান্য পশু পাখি মিশে ঘর বানিয়ে দিল। শিয়াল পণ্ডিতের মনে মনে লোভ কাজ করছিল, কিন্তু সে চুপ ছিল। ঘর তো তৈরি হলো, তোমরা তোমাদের ছোট ছোট কচিকাচাদেরকে পড়াশোনা শেখার জন্য রেখে যাও। তারা শিখলে তোমরা তাদের থেকে শিখে নিবে। নদীর ধারে ছিল এক কুমির আর কুমিরের বউ। তাদের ছিল 7টা ছেলে। কুমিরের বউ দেখতে পেল যে বনের সকল পশু পাখি তাদের ছেলে মেয়েকে পাঠশালায় নিয়ে যাচ্ছে। হাজবেন্ড, ওরা সবাই কোথায় যাচ্ছে? আমাকে না জিজ্ঞেস করে ডাক দিয়ে জিজ্ঞেস করো। এই যে শুনছো, তোমরা তোমাদের ছেলে মেয়ে নিয়ে সাত সকালে কোথায় যাচ্ছ? বানর, পাঠশালায় যাচ্ছি। ছেলে মেয়েকে মানুষ করতে হবে না। দেখেছো, ওরা ওদের ছেলে মেয়েকে মানুষ করতে নিয়ে যাচ্ছে। আমার 7 মালিক কি মানুষ হবে না? ওরা কি অমানুষ হয়ে থাকবে? বাবা কুমির লুকিয়ে লুকিয়ে তাদের পিছে পিছে গিয়ে শিয়াল পণ্ডিতকে দেখতে লাগলো। এবার ছাত্রছাত্রীরা মন দিয়ে শোনো। তখন কুমির বলল, কালকেই সবাইকে নিয়ে যাব শিয়াল পণ্ডিতের পাঠশালায়। সকালে কুমির তার 7টি বাচ্চাকে একটা থলি ব্যাগের ভেতর ভরে শিয়াল পণ্ডিতের পাঠশালায় নিয়ে এলো। কুমির ডাক দিল, পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই! আরে কুমির মশাই যে! এই যে আমার 7 ছেলে। কুমির মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনার 7 ছেলেকে 7 দিনেই মানুষ করে দিব। ঠিক আছে, আমি মাঝে মাঝে এসে ছেলেগুলোকে দেখে যাব। সকালে বনের সকল পশু পাখি তাদের বাচ্চাদের নিয়ে শিয়াল পণ্ডিতের পাঠশালার সামনে হাজির হলো। পরের দিন সকালে শিয়াল পণ্ডিত পাঠশালায় বসে পড়াশোনা করাচ্ছিল। এবার সকলে মন দিয়ে পড়ো। হ্যাঁ, খুব ভালো। শিয়াল পণ্ডিত মনে মনে ভাবছিল, এই বনের এত পশু পাখির বাচ্চা, এগুলো তো আমার জন্য বড় ভোজ। রাতের বেলা শিয়াল পণ্ডিত ঘুমাইছিল। একটা পেঁচা ও বাদুড় এসে ডাকতে থাকে, মশাই মশাই, ওঠো ঘুম থেকে। আমরা তো দিনের বেলা চোখে দেখতে পাই না, তাহলে আমাদের ছেলেমেয়েরা কি লেখাপড়া করতে পারবে না? গরমের মধ্যে যখন ছুটি দেব, দিনে ঘুমাবো আর রাতে পেঁচা ও বাদুড়কে পড়াবো। শিয়াল পণ্ডিত বলল, রাতে পেঁচা ও বাদুড় তোমাদের বাচ্চাদের পাঠশালায় পাঠাবে। পরে তারা পড়াশোনা শিখে বিদ্বান হয়ে যাবে। মনে কিছু নিও না, ওদের পড়াশোনা করিয়ে দিব। পেঁচা ও বাদুড় শিয়ালকে বলল, ঠিক আছে, আমরা বাচ্চাদেরকে দিয়ে যাব। তোমার নির্দেশ মতো পড়াশোনা করিও। একদিন শিয়াল পণ্ডিত বনের পশু পাখির বাচ্চাগুলোকে আস্তে আস্তে এক এক করে গিলে খেতে শুরু করলো। 6 দিন তো কেটে গেল, আমার 7 মালিকের জন্য মনটা কেমন কেমন করছে। তখন কুমির রওনা দিল শিয়াল পণ্ডিতের পাঠশালার দিকে ছেলেদের দেখতে।
কুমির ডাক দিল, শিয়াল পণ্ডিত মশাই, ও শিয়াল। কুমির ডাক দিল, শিয়াল পণ্ডিত মশাই। শিয়াল পণ্ডিত বলল, আরে কুমির মশাই যে, আমি ছেলেদের সাথে দেখা করতে এসেছি। শিয়াল বলল, এখন দেখা করা যাবে না, আর তো মধ্যে একটা বাকি। কি একটা বাকি? এটা শুনে কুমির রাগে কিটমিট করতে লাগলো। আহা কুমির মশাই, আপনি চেতলেন কেন? আগে ভালো করে আমার কথা শুনুন, বুঝুন আমি কি বলতে চাই। একটা মানে আর তো মাত্র একদিন বাকি। এখন যদি আপনাকে ছেলেরা দেখে তাহলে তো এখন তারা বাড়ি যাওয়ার জন্য বায়না ধরবে। তারপরও আমার মনটা কেমন আনচান আনচান করছে শিয়াল পণ্ডিত মশাই। কুমির বলল, আমাকে একটু দেখান, দূর থেকে আমি তাদেরকে একটু দেখব। ঠিক আছে, এত যেহেতু বায়না করছেন তাহলে আসেন, দূর থেকে দেখবেন। এই তোমার এক্কা, এই তোমার দুক্কা, এই তোমার এক্কা, এই তোমার দুক্কা। তখন পণ্ডিত মশাই জানালার ভেতর থেকে কুমিরের বাচ্চা, এই তোমার টেক্কা, এই তোমার চোক্কা, এই তোমার পোক্কা, এই তোমার পোক্কা, আর এই হলো তোমার ছোক্কা, আর এই হলো তোমার সোনা সোনা মোনা মোনা, এই তোমার ছয়, আর এই হলো তোমার প্রিয় সোনা। তখন শিয়াল পণ্ডিত বলল, কি খুশি তো? কাল বিকেলে এসে ছেলেদের নিয়ে যাও। তখন কুমির মশাই খুশি হয়ে চলে গেল। আমার যে কি খুশি লাগছে। কুমির চলে যাওয়ার পর শিয়াল পণ্ডিত কুমিরের বাচ্চাটাকে খাঁচা থেকে বের করে জল দিয়ে গিলে খেলো। আর শিয়াল বলল, একে একে পেটে গেল তোর 6টি ভাই, এবার জল দিয়ে তোকে গিলে খাই। ছানাপোনা শেষ, বাকি কিছু নাই, পণ্ডিতি ছেড়ে আজ এখনই পালাই। তলপিক তলপা নিয়ে এবার ভালো ভালো কেটে পড়ি, তলপিক তলপা নিয়ে এবার ভালো ভালো কেটে পড়ি। পরের দিন ভোরবেলা হাতি, কুমির, হরিণ, খরগোশ, কষকটি তাদের বাচ্চাদের নিতে পাঠশালা এসে হাজির হলো। তারা ঘরের দরজা জানালা দিয়ে তাকিয়ে দেখে ঘর একেবারে ফাঁকা। এ কি কাণ্ড! পাঠশালা শুনশান, পণ্ডিতও নেই, ছেলেপুলেও নেই। কাক বলল, শয়তান শিয়াল আমাদের কচি কাচাদের গিলে খেয়েছে। এখন কি হবে? আমার সাত মানিক কোথায়? শিয়াল পণ্ডিতের বিচার চাই, আমরা এই শয়তান শিয়ালকে ছাড়বো না। রাগে তারা শিয়ালের পাঠশালার ঘর ভেঙে ফেলল। একদিন যদি নদীর ধারে পাই তাহলে শয়তান শিয়ালকে চিবিয়ে খাব। কিছুদিন পরে শিয়াল পণ্ডিত নদীর ধারে এলো কাঁকড়া খাওয়ার জন্য। হঠাৎ কুমির পেছনে থেকে শিয়ালের পা কামড়ে ধরল। ওরে বোকা কুমির, আমার পা মনে করে লাঠিতে কামড় দিয়েছো। এটা শুনে কুমির ছেড়ে দিল, আর শিয়াল দৌড়ে পালালো। আরেকদিন কুমির নদীর ধারে শুয়েছিল, মরার ভান করে। শিয়াল পণ্ডিত ভাবতে লাগলো, আরে কুমিরটা মরে গেল নাকি? তারপর বলল, না, একবার পরীক্ষা করে দেখি। কুমির মশাই, আহারে কত ভালো মানুষ ছিল, কিভাবে মারা গেলেন? কুমির কোনো সাড়া শব্দ দিল না। শিয়াল বলল, না, সে তো মরে নাই। মরলে তো চোখ নড়ে টিপ টিপ, দাঁত করে কিট কিট, মরলে তো লেজ নড়ে জটাপট, তাহলেই তো বোঝা যায় সে মরে গেছে। শিয়াল পণ্ডিতের কথা মতো কুমিরের চোখ টিপ টিপ করলো, দাঁত কিটকিট করলো, লেজ নড়লো জটাপট। ওরে বাবারে, এখনো তোকে জীবিত পেলাম। এর মধ্যে জঙ্গলের সকল পশু পাখি শিয়ালের জন্য একটি ফাঁদ পেতে রাখলো। শিয়াল পণ্ডিত হাঁটতে হাঁটতে সেই ফাঁদের মধ্যে পা দিল। ফাঁদের দড়ি তার গলায় আটকে গেল, আর সে গাছের সাথে ঝুলে গেল। তখন জঙ্গলের সব পশু পাখি চারদিক থেকে বেরিয়ে এলো। সব পশু পাখি রাগে শিয়ালের দিকে ঢিল ছুটতে লাগলো। অতি চালাকের গলায় দড়ি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার কারো শিক্ষা হতে পারে।